হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জানো তো, আমাদের ঘরের পাশে একটি ভবন আছে, আর সেই ভবনেই আজকে অনুষ্ঠান হচ্ছে। আর দূর থেকে এই ফুলগুলো আমার চোখে পড়লো। আসলে এই ধরনের ফুল এখানকার বাজারে দেখি না। তো ফুলগুলো অরিজিনাল কিনা সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে এখানে চলে এলাম। আর ভেতরটা দেখো আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আজকে কিন্তু পুরো ডেকোরেশনটা করেছে পুরো অরিজিনাল ফুল দিয়ে। এই ফুলগুলো আমাদের কলকাতায় অ্যাভেলেবেল থাকলেও এখানে কিন্তু চোখেই পড়ে না। আর প্রথমে ঢুকতেই তোমরা যে টেবিলটা সাজানো দেখলে না, ওই টেবিলের মধ্যে যে ফুল রয়েছে, চন্দন রয়েছে, হলুদ রয়েছে, তারপরে গোলাপ ফুল রয়েছে, প্লেটে চিনি রয়েছে, গোলাপ জল রয়েছে, এগুলো দিয়ে কিন্তু মানুষকে ইনভাইট করা হয়। আর এই হচ্ছে সেই ভবনটা, আমাদের একদম ঘরের সাথেই ভবনটা লাগানো বলতে পারো। আর চলো তোমাদেরকে আজকে এই খাবারটা দেখাবো। এই খাবারটা আজকে বিকেলবেলা সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন হঠাৎ চোখে পড়লো যে বিক্রি হচ্ছে। এই খাবারটার নাম হচ্ছে, একটা হচ্ছে ইডিয়াপাম, আর একটা খাবারের নাম হচ্ছে কলাপুটে। তো এই খাবারগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। তো আমি এই খাবারগুলো তোমাদেরকে আজকে দেখাবো যে কেমন দেখতে হয়। এই যে কাগজে মোড়ানো খাবারটা দেখছো, এর নাম হচ্ছে কলাপুটে। এটা কি দিয়ে তৈরি জানো? নারকেলের যে ছিবড়া হয় না, এর থেকে দুধটা পুরো বের করে দিয়েছে, দিয়ে নারকেলের ছিবড়াটা কাগজে মুড়িয়ে দিয়েছে, আর এটা নাকি চিনি দিয়ে খেতে হয়। তো এর টেস্টটা কিন্তু একদমই ভালো লাগেনি আমার। আর এই দেখো, এটা হচ্ছে পুরো নারকেলের দুধ, আর এই নারকেলের দুধের মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে নিতে হয়। চিনি মিশিয়ে তারপরে খেতে হয়। আর একটা জিনিস হচ্ছে, এটার নাম হচ্ছে ইডিয়াপাম। কিন্তু এটা যে সঠিক কী দিয়ে তৈরি সেটা আমি ঠিক করে বলতে পারছি না, কেননা এটা খেয়ে মনে হয় যত সম্ভব চালের গুঁড়ো দিয়ে তৈরি। আর এর শেপটা দেখো পুরো রাউন্ড রুটির মতন। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ সিমুইয়ের মতন সরু সরু পাতলা পাতলা করে কীভাবে যে তৈরি করে বলতে পারছি না, তবে খেতে কিন্তু এটা বেশ ভালো। দুটো খেলে মনে হবে অনেক খেয়ে ফেলেছি। ওরে বাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আসো, একটা মাছ এঁকে দিচ্ছে, আসো। এই তুই দরজার কোনায় ঢুকে কি করছিস? ওই যে এদিকে বলছি ধাপ্পা। আসো আসো আসো, এদিকে আসো সোনামণি। কাকি, এখানে বসো। ও সাথে ওটা আগে সাজিয়ে নিবা। আগে ওটা সাজাও, তাড়াতাড়ি সেরে দাও। নাও, ওটা সাজিয়ে দাও তো। ও সাজাবে। ও কোথায় হবে? ও ও কোথায় হবে? ও এখানে কোথায়? এটা কি হবে? না, দীর্ঘই। তাই তো, এটা দীর্ঘই হবে। এই তো। এবার হর্ষই কোথায়? হর্ষই দেখো তো, হর্ষই কোথায় গেল? আছে আছে, এখানেই আছে। এই হর্ষই কোথায় গেলি? এই যে রিটা কোথায় হবে দেখিয়ে দাও তো। রিটা, এই তো ওখানে রিটা হবে। ওই দেখো আবার অ লাগিয়ে দিল একা একা। লাগিয়ে দিয়েছে, এবার লাগিয়ে দাও। লাগিয়ে দাও তো। লাগিয়ে দাও। লাগিয়ে দাও। আ আ আ আ আ কোনটা? কোনটা? হ্যাঁ, এবার লাগিয়ে দাও। তারপরে হর্ষইটা কোথায় গেল আবার? এই, এটা কি? হ্যাঁ, হর্ষই। এবার কি হবে? হর্ষু। হর্ষু কোনটা? হর্ষু, ওটা তো দীর্ঘ। হর্ষু কই? হর্ষু কই? হর্ষু লাগিয়ে দাও। ওই পাগল, ওটা দীর্ঘের জায়গা তো। হ্যাঁ, ওইটা হর্ষু। এই তো। এবার কি হবে? ওটা কি দীর্ঘ বলো? হ্যাঁ, দীর্ঘ। আর এটা কি? রি। তারপরে কি হবে? হ্যাঁ, তারপরে কি হবে? তারপরে হবে লি। লি কোনটা? লি। এরপর কি হবে? এ। এ কোনটা? হ্যাঁ, এ। এ বসিয়ে দাও। কোথায় বসবে?
তারপরে তারপরে কি হবে? ওটা ও তো হয়ে গেল। ও মশা না মাছি কিচ্ছু না, কিন্তু না দেখ, সাদা সাদা এটা সাদা, এটা ও, আর এটা ও। তাই 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 বস শুনো, ফোন করো ফোন করো ফোন করো। আর এই যে আমরা তিনজন মিলে আজকে চলে এসেছি পারেঙ্গিপাটায়ের একটি শিব মন্দিরে। আজকে কিন্তু পারেঙ্গিপাটায় শিব মন্দিরে এসেছি একটু পুজো দেওয়ার জন্যে। এই মন্দিরের ছবি আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কখনো সন্ধ্যা আরতি শেয়ার করা হয়নি। তো চলো এখনই সন্ধ্যা আরতি শুরু হবে, তো তোমাদের সাথে আজকে সন্ধ্যা আরতি শেয়ার করবো। তো দেখতে থাকো আমার সাথে তোমরা। श्री अमृतमंजलिका समेत आदिमूलेश्वर स्वामी परिपूर्ण अनुग्रह प्रसादेन सकल कार्येषु जगत्तव। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যা আরতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, দেখতেই তো পেলে এখানে কত সুন্দর প্রসাদ দিচ্ছিল। তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি চাও তো সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো ব্লগটি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকের খেয়াল রেখো। বাই।